ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, কার জন্য হজ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কায় যাওয়ার মতো টাকা পয়সার মালিকানা আছে। শুধু দেহ থাকলে হজ ফরজ নয়। মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, দেহও লাগবে টাকাও লাগবে, দুইটা যার থাকবে তার হজ্জে বাইতুল্লাহতে যাইতে হবে। যদি ইচ্ছা কইরা কোনো পয়সাওয়ালা সুস্থ মানুষ হজে না যায়, নবী বলে ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়ান ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। ছেলে মেয়ে বিয়া দেওয়া হইতেছে না, এই কারণে হজে যায় না, ওর ইমানের খতরা। নবী কয় ও ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। মাল আছে, শক্তি আছে, হজে যাইতে হইব, ফরজ। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছে, ওইটার মৌসুম চলছে। কিন্তু যদি কারোর টাকা থাকে দেহ না থাকে, তাহলে কি করবে? টাকা আছে দুই চোখ নাই, টাকা আছে দুই পাও নাই, এর মতো অচল লোকের হজে যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক তোর টাকা দিয়া একটা চোখওয়ালা পাওয়ালা সুস্থ মানুষকে হজ্জে বদল করার জন্য পাঠায় দে, দেখবে আরেকজন। কিন্তু এটা আশিকানা ইবাদত, একজন দেখবে কিন্তু সব তোর আমলনামায় উঠবে, দিব আমি। কারণ এটা আশিকানা ইবাদত। দেখবো এক চোখ, সব পাবি তুই। হাঁটবো এক চোখ এক পা, কাবার পরে সব দিব তোরে। ইশকের ইবাদত। এইখানেই একটা বিষয় বুঝার আছে, সেটা হলো দেহ নাই টাকা আছে, আর একজন রে পাঠায় দিয়াও যেমন ইশকের ইবাদত হওয়ার কারণে সব পাওয়া যায় ঘরে বয়ে বয়ে। হজের মৌসুম আসলে ধনীরা হজে যায়, আর গরিবরা কয় আরে আমরা হলো যাকাত খামু, খালি যাকাত আমাদের ইবাদত না, সাদাকা আমাদের ইবাদত না। আর হজ এটা নিয়ে মাথা ব্যথা আমগর মতো রিক্সাওয়ালার না, এটা ধনীর কাম, ওইটা নিয়ে মাথা ব্যথা নেই না। এই এক আশিকানা ইবাদত। মাথা ব্যথা গরিবেরও থাকা লাগে। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। তুমি গরিব তাতে কি, তোমার দেহ তো আছে যাওয়ার, তুমি আল্লাহর কাছে বলতে থাকবা আল্লাহ একটা তো আছে, দেহ তো আছে, আর একটা আপনি দিলেই তো যাইতে পারি। যদি খালি এই প্রেমের দোয়া কারোর নসিব হয়, হজে না যায়ও দেখবে আমলনামায় হজ জমা হয়ে রয়েছে তার। কারণ আশিকানা ইবাদত, সেইটার মৌসুম এখন চলছে। প্রত্যেকটা মাসের সাথে কোনো না কোনো ইবাদতের আলাদা খাস সম্পর্ক আছে, সেইটার সাথে দিল লাগায় রাখা। ইবাদতে কারোর দিল লাগিয়ে থাকলেও ময়দানে মাহশারে তাকে আল্লাহ পাক মর্যাদা দিবেন। কেমন? মসজিদের সাথে দিল ঝুলা রইছে, এ কারণে তাকে আরশের ছায়া দিবেন। কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ। মসজিদের লগে কলব ঝুলা থাকে, নামাজের ওয়াক্তের অপেক্ষা করে, এ কারণে আরশের ছায়া দিবেন। তাহলে কাবার সাথে যদি কারোর দিল লাগা থাকে, তো কবরে আল্লাহ পাক তাকে কবর থেকে কাবা বরাবর প্রশস্ত রাস্তা করে দিবেন। তার চেহারা কাবার দিকে থাকবে, তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। ময়দানে মাহশার এসে আশিকে কাবা হয়ে দাঁড়ায়। ইশক কামটাই হলো ইবাদতের পেছে পুছে ইশকের বাজারে ঘোরাফেরা করা। যেমন হুজাইফির উসিলায় এখানে এখন একটা ইশকের বাজার। কোরআনের ইশক, কোরআনের মুহাব্বত ঈমান, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত ঈমান, আলেম ওলামার মুহাব্বত ঈমান। আলেমরা বসে আছি ইশকের বাজার। কারোর দিলের ভেতরে যদি এই ইশক আইসা যায়, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি, বসে গেলাম।
যদি এই ইশক মোহাব্বত কারোর ভেতরে আইসা যায়, তাহলে আলেম প্রেম, নবী প্রেম, আলেমের সাথে প্রেম করা, নায়েবে নবীর লগে প্রেম করা। রাসূল বলেন, কেউ আলেম দেখলা সে আমায় দেখলা, আলেমের সাথে মুসাফা করলা, আমার সাথে মুসাফা করলা, আলেমের মজলিসে বসলা, আমার মজলিসে বসলা। ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আলেম তো অটোমেটিক কোন জঙ্গলে গজায় না, আলেম বানাইবারও একটা জায়গা আছে। ধন্যবাদ হুযায়ফাকে যে সে এই গুরুস্থানের পাশে একটা পুরানা মাদ্রাসা, যে মাদ্রাসা দীর্ঘদিন আগাইতেছে না, এইটাকে একটু মেরামত করার জন্য, এখান থেকে হাফেজ বের করার জন্য, এখান থেকে আলেম বের করার জন্য এই কবরস্থানের পাশে এই জারিয়ার এই মার্কাজ জারিয়া, ইলমে দ্বীনের জারিয়া কাজের একটা মার্কাজ, এটাকে পরিচালনার জিম্মাদারি সে নিয়েছে। আর ধন্যবাদ ওই মানুষটাকে যে একজন চৌকস যোগ্য এবং মুফাসসিরে কোরআন, একটা নবীন আলেমী দ্বীনকে এখানে কাজ করার জন্য তাকে পূর্ণ অথরিটি দিয়া এই জায়গাটার মুতাওয়াল্লি তাকে বানায়া তাকে এখানে বসায়া দিয়েছে। হ্যাঁ, আশা করা যায় এখানে যদি যোগ্য মেহনত মাওলানা করে তো একদিন এইখান থেকে নায়েবে নবীদের দল বাইর হয়ে যাবে, দল বাইর হইতে থাকে। নবী তো আর আসবে না, নায়েবে নবী। এই উম্মতের একটা শান হলো এই উম্মতকে আল্লাহ পাক নায়েবে নবী দান করেছেন, কারণ নবী আর আসবে না, বিধায় নায়েবে নবী দরকার আছে কিয়ামত পর্যন্ত। নায়েবে নবী যেখান থেকে হবে ওইটা হলো মাদ্রাসা। নায়েবে নবীর জন্ম মাদ্রাসার পেট থেকে হয়, নায়েবে নবী প্রস্তুত মাদ্রাসার ভেতরে হয়। এইটা জীবিত মানুষের জন্য যতটা আনন্দের, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আনন্দের হলো এই গুরুস্থানে যারা ঘুমায় রয়েছে তাদের। এই মরা মানুষগুলা যারা দল ধরে এই এলাকার কেন্দ্রীয় গুরুস্থানে ঘুমিয়ে আছে, ওরা অপেক্ষায় থাকে কখন এই ছেলেরা ফজরে উঠে কোরআন পড়া শুরু করবে আর এর আওয়াজ আর আনোয়ার ওদের কবরে প্রবেশ করবে, অপেক্ষায় থাকে ওরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লিয়াবুদুনা লিয়াশিকুন, ইবাদতের ভিতরে খোদার প্রেম আছে, ভালোবাসা আছে। বান্দা ইবাদত যে বেশি করে সে আল্লাহকে ভালো বেশি বাসে। আল্লাহর ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো ইবাদত। যার জীবনে ইবাদত বেশি তার ভেতরে আল্লাহ পাকের মোহাব্বত বেশি। সৃষ্টির উদ্দেশ্য কি? সকল সৃষ্টিকেই আল্লাহ বানাইছেন। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ইচ্ছে করলেন আন উহাব্বাবা, যে আল্লাহ পাককে কেউ ভালোবাসবে। আল্লাহ পাক এই ভালোবাসাটা পাবেন কেমনে? আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য মাখলুকাত বানাইছেন। ফা খালাকাতুল খালকা, মোহাব্বত লাভের জন্য আল্লাহ পাক মাখলুক বানাইছেন, যে মাখলুকরা সবাই মিলা আল্লাহরে ভালোবাসে। এ কারণে সকল মাখলুকাত আল্লাহকে ভালোবাসে। সকল মাখলুকাত তাদের ভালোবাসা প্রকাশ করে কি দিয়া? আল্লাহ বলেন, ওরা সবাই জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এর ভেতরে যা আছে সবাই আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাকের স্মরণ ও জিকিরের মাধ্যমে তারা আল্লাহর মোহাব্বত প্রকাশ করে। কিন্তু আল্লাহ আরো বেশি ভালোবাসা চান। ফেরেশতারাও ইবাদত করে, এই ইবাদত না, আরো প্রেমের ইবাদত চান। এই কারণে আল্লাহ পাক
ভালোবাসায় গদগদ মুহাব্বতওয়ালা ইবাদত করার জন্য আল্লাহ পাক জিন ও ইনসানকে বানাইছেন, যে তারা উজাড় করে আল্লাহকে ভালোবাসবে। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया, वरना ताअत के लिए कुछ कम न था करूबिया। মুহাব্বতের গোলামি করার লেগেই আল্লাহ পাক মানুষ বানাইছেন। কষ্ট, এই কষ্ট বরদাস্ত করেও বসে থাকে, কষ্ট এরপরেও শীতের দিনে কষ্ট বরদাস্ত করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, কষ্ট ঘেমে যায়, এরপরেও ঘাম গরম বরদাস্ত করে সময় মতো মসজিদের পয়লা কাতারে নামাজে আল্লাহর প্রেমে দাঁড়ায় থাকে, সেজদায় লুটায় পড়ে। এই প্রেমের ইবাদত, এটার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। উদ্দেশ্যই হইল যে ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে প্রেম করবে, এই মাকসাদে আল্লাহ পাক বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ কারণে মানুষকে রকমারি ইবাদত আল্লাহ পাক দান করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের পঞ্চ স্তম্ভ, এর ভেতরে একটা হলো ঈমান, এরপরে চারটা হলো ইবাদত, ফরজ ইবাদত। মৌলিকভাবে যত ইবাদত মানুষ করে, সব ইবাদত গুলা দুই প্রকার। মৌলিকভাবে একটা ইবাদত হলো ইবাদতে বদানি, আর একটা ইবাদত হলো ইবাদতে মালি। মানুষ বদন দিয়া মুজাহাদা কইরা, শারীরিক শক্তি খরচ কইরা আল্লাহর ভালোবাসা প্রকাশ করে, ইবাদতে বদানি। ইবাদতে বদানির ভেতরে মৌলিক বড় দুটি ফরজ ইবাদত হইল, একটা হইল নামাজ। মানুষ দেহ খরচ করে দৈহিক ইবাদত নামাজ পড়বে, বালেগ বালেগা নারী পুরুষ সবাই নামাজ পড়বে, ধনী হোক গরিব হোক। বদনী ইবাদত, শারীরিক ইবাদত। আজব আল্লাহ পাকের বিধান, ইবাদতটা যেহেতু বদনী, এ কারণে কাইফিয়াতে ইবাদত এটা বদনের অবস্থার উপরেই নির্ভরশীল। কারোর শরীর যদি শক্তি ভালো হয় তাহলে সে দাঁড়ায় পড়ব, মসজিদে যায় পয়লা কাতারে তাকবীরে উলার লগে পড়ব, জামাতের সাথে পড়বে। কিন্তু যদি অসুস্থ হয় তাহলে তারে কয় তুমি ঘরেও পড়ো, অসুস্থ তাহলে ঘরে পড়ো, যাইতে পারতেছ না মসজিদে, ওজোর আছে তাহলে ঘরে পড়তে পারবা। ওজোর নাই, খামোখা অলসতা করে ঘরে পড়বা, সমস্যা। আল্লাহ তাআলার কাছে এটা অপছন্দ। দাঁড়িয়ে পড়বা, রুকু সেজদা দিয়া পড়বা। শক্তি আছে, রুকু সেজদা কওমা জলসা দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়ো। ইবাদতটা যেহেতু বদনী, শারীরিক, যদি কারোর শরীর কমজোর হয় যে দাঁড়াইতে সে অক্ষম, তাহলে ইসলাম বলে ফাসাল্লি কাঈদান, তাহলে তোমার জন্য অনুমতি আছে তুমি বইসা পড়ো। শরীর যদি বসার উপযুক্ত না হয় যে তোমার শুয়ে থাকতে হয়, ইবাদত তোমার মাপ নাই। ফাসাল্লি ইমান, ইশারায় ইশারায় শুয়ে শুয়ে পড়ো। আজব আল্লাহ পাকের নিয়ম, কারণ সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে সুস্থ রাখে সে সুস্থ থাকে, আল্লাহ যাকে সবল বানায়
সে সবল রয়, আল্লাহ যাকে দুর্বল বানায় দেয় সে দুর্বল হয়, আল্লাহ যারে অসুস্থ বানায় দেয় সে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়। এই কারণে সব দেওয়ার সময় অসুস্থরে সুস্থের মতনই দেয়। বিছনায় শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়লেও রব্বুল আলামিন সুস্থ বদনে মসজিদের পয়লা রাকাতে পয়লা কাতারে দাঁড়ায় তাকবীরে উলার নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, অসুস্থ বদনে ইশারা কইরা নামাজ পড়ে ঘরের ভেতরে রব্বুল আলামিন তাকে মসজিদের পয়লা কাতারের তাকবীরে উলার সওয়াব তার গোলামকে আল্লাহ পাক দিয়ে দেয়। কারণ ইবাদতটা হলো বদনী ইবাদত। বদন দুর্বল তো তুমি ঘরে করেও সবলের সওয়াব পেয়ে যাইবা, কিন্তু মাপ নাই, করতে দিব। ইবাদতে বদনী, রোজা ইবাদতে বদনী, বদন দিয়া রাখতে হয়। তবে নামাজ আর রোজার ভেতরে আলাদা আরেকটা রুহানি জিনিস আছে, সেটা হলো নামাজ হলো জালালি ইবাদত আর রোজা হলো জামালি ইবাদত। নামাজ জালালি ইবাদত। এই এদিকে তাকা বেটা, কি হুজুর কি ধমকটা দিল? ধমক দিব না, চুমা দিব তোমারে মিয়া। এদিকে তাকাও, কথা বলতে কষ্ট না? আমারও তো ব্যস্ততা আছে, আমি কথা বলতেছি কি ঠোড়াই? যে কয়জন বসে আছে এদিকে খেয়াল করলো। আমাদের বাংলাদেশে ভালো করে বললে শোনে না দেখে এরকম মানে তেরা করে বলতে হয় মাঝে মাঝে। বাঙালির একটা নিয়ম আছে, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, ঠিক না? হ্যাঁ এরকম না? ভালো করে বললে শুনবার চায় না, হাসি না শোনে নাই, ভালো করে বলছে শোনে ঠিক। পরে যখন আঙ্গুল বাঁকা করছে তখন হেলিকপ্টারে চলে গেছে গা। বাঙালি সোজা কথা শুনতে চায় না, আঙ্গুলি বাঁকা করতে হয়। এ কারণে বিরোধী দল লাগে। বিরোধী দল কি লেগে লাগে? ওই যে আঙ্গুল বাঁকা কোনো লোক মাঝে মাঝে। তখন সরকার যদি উল্টাপাল্টা হয়ে যায় তো বিরোধী দল বাঁকা একটা দরকার, যে আঙ্গুল বাঁকা করে বয়ে থাকবে, যে মুসলমানের মাটিতে যাতা করতে আসলে প্রতিরোধ গড়ে তোলা হবে, বলতে হয়। সোজা কথা শুনবার চায় না। বারহাল আমি ওই কথা বলতে বসি নাই, আমি কিন্তু কিছু নসিহত করতেই বসছি ইরাদা করে, তাই নসিহতই করতেছিলাম। যারা বসছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল হুজুর, আপাতত এইদিকে খেয়াল করেন। আমি যেটা বললাম, বদনী ইবাদত মৌলিকভাবে ফরজ দুইটা, নামাজ রোজা। তবে নামাজের ভেতরে জালাল আর রোজার ভেতরে হলো জামাল। আল্লাহ পাকের জালাল, নামাজের বেলায় আল্লাহ পাক জালাল প্রদর্শন করেন, আর রোজার ভেতরে জামালি হালাত আছে। এ কারণে নামাজের গুরুত্ব যারা না দেয় তাদের উপরে আল্লাহ পাক রেগে যান। কেউ যদি জামাতে নামাজে না আসে, তাহলে রাসূল বলেন কি নামাজের সব সুজা করতেছেন আল্লাহর রাসূল। সাহাবীদেরকে আল্লাহর নবী বলে, আমার মনে চায় যে আমার জায়গায় কাউকে ইমাম বানায়া তোমাদেরকে নামাজের জন্য দিয়া যায়া, যারা যারা মসজিদে আসে নাই, ঘর থেকে বেরোয় আল্লাহর ঘরে যারা আসে নাই, আমার মনে চায় যে তাদের ঘর বাড়ি আমি আগুন দিয়া জ্বালায়া দিই। রাসূল বলে মসজিদে দাঁড়ায় দাঁড়ায়। আসলে কি এটা রাসূলের মনে চায়? আসলে তা নবীজির যা মনে চায় মনে করতে হবে এটা আল্লাহর মনে চায়। নবীজি যা বলে সব, আল্লাহ যা বলে রাসূল তাই বলে, নবীজি তাই বলে। আল্লাহর যা ইচ্ছা নবীজির তাই ইচ্ছা হয়। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজে থেকে কিছুই বলেন না,
এই কথাটাও নবীর কথা না, এই কথাটাও আসলে আল্লাহর কথা। অর্থাৎ যারা আল্লাহর ঘরে আল্লাহর কদমে সেজদা দিতে না আসে, রাসূলের মনে চায় তাদের ঘর বাড়ি জ্বালায় দিতে, আসলে এটা নবীর চাওয়া না, এটা আসমানের মালিক আল্লাহর চাওয়া। তারপরে জালালি ইবাদত। কেউ যদি রুকু সেজদা কওমা জলসা সুন্নত তরিকায় না করে, নবীর তরিকায় না করে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যেমনি নামাজ পড়ে ওইভাবে যদি কেউ নামাজ না পড়ে, তাইলে আল্লাহ পাক এমন অচল নামাজকে গোলাম বান্দার চেহারায় ছুঁড়া মারবে যে তোর এরকম বিকলাঙ্গ বিভৎস ইবাদত নামাজ আমার লাগবে না, নিয়ে যা। এমন কি নামাজের ভেতরে যদি কেউ নিজের দিলকে হাজির না রাখে, তাইলেও লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া ইবাদত করলেও ইবাদত আল্লাহ পাক গ্রহণ করেন। আবার যদি ভুলে ভালেও কোনো ভালো কাজও করে ফেলায়, ভুল হইলেই, ভুলটা যদি ভালো কাজের ভুলও হয় তাও জরিমানা, জালাল গালেব। এ কারণে মাগরিবের নামাজ পড়লাম আজকে 2 বৈঠক, পয়লা বৈঠকে যদি তাশাহুদ পড়ার পরে ভুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত চলে যায়, তাইলে জরিমানা সেজদায়ে সাহু দিতে হবে। কারণ কি? কারণ হইল ভুলে দরুদ পড়লি কে? ইমানদার ভুলে দরুদ পড়ে? ইমানদার তো মুহাব্বতে দরুদ পড়বে। তুই ভুলে পড়লি কেন? সেজদায়ে সাহু লাগা। আবার 2টা সেজদা দিবি, ফের তাশাহুদ পড়বি, দরুদ শরীফ পড়বি, দোয়া মাসুরা পড়বি, এরপরে নামাজ শেষ করবি। জরিমানা, জালালি ইবাদত। এক ওয়াক্ত যদি ইচ্ছা করে কেউ নামাজ না পড়ে, ফাকাদ কাফার, সে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া হইল সে মুরতাদ হয়ে যায়, ফিরা কালেমা পড়া মুসলমান হইতে। আর ইমামে আজম আবু হানিফার ফয়সালা হলো নামাজ না পড়লে এটারে জমিনে আযাব চলতে দেওয়া যাবে না, এটাকে জেলখানায় বন্দী করে রাখো, খোদার জমিনে ঘোরাফেরা করার অধিকার নেই যদি নামাজ না পড়ে। এই সকল বিধানগুলোকে, এই সকল বর্ণনাগুলোকে এক জায়গায় করলে প্রত্যেকটা অভিভাবক সে বাইর করতে পারবে তার ঘরে সে কয়টা মুরতাদ পালে। বাপ বাইর করতে পারবে যে হের ঘরে মুরতাদ কয়টা। যেগুলা ইচ্ছা করে নামাজ পড়ে না, তো বাপের ওই সন্তানগুলা আহমদ ইবনে হাম্বলের ফতোয়া মাফি মুরতাদ, আর ইমামে আজমের ফয়সালা মাফি সাধারণ চলার উপযুক্ত না, জেলে থাকার উপযুক্ত। আর যদি ইচ্ছা করে জামাত তরক করে, এক পর্যায়ে যদি জুমার নামাজ, এই যে জুমার নামাজ গেল, 3 জুমা যদি কেউ না পড়ে লাগাতার, তাইলে কুতিবা মিনাল মুনাফিকিন, রাসূল বলে আল্লাহ রাগ হয়ে তার নাম মুনাফিকের লিস্টে উঠায় দেন। শুধুই মাত্র নামাজ বর্জন, জুমা বর্জন, এই 2টা দিয়া, এই 2টা মূলনীতি দিয়া ইমানদার কয়জন ঘরে পালেন আর মুনাফিক কয়টা পালেন বাইর করা সম্ভব। বুঝেন নাই? জালালি ইবাদত। ইমাম আহমদ বিন হাম্বল বলে শরিয়া আদালত যদি থাকে, তাহলে ইচ্ছা করে যারা নামাজ পড়ে না ওগুলোর গর্দান কেটে দিবে বিচারক ধরেন। কারণ ও মুরতাদ, মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এত শক্ত জালালি ইবাদত নামাজ। পক্ষান্তরে রোজা বদনী ইবাদত, জামাল জামাল। শাওয়ালে রোজা রাখা 1.5 ঘন্টা 1.25 ঘন্টা দিন বড়, তো রোজার চাইতে দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা বড়। এখন শাওয়ালের শেষ দিকে রোজা রাখা পানি খায় আমাকে বলে, আব্বু পানি তো খেয়ে হলাই দিছি। মেয়ে, ইচ্ছা করে খাইছো না ভুলে খাইছো? ভুলে খাইছি। ইচ্ছা করে কি কেউ পানি খায় রোজা রাখা? আমি তো ভুলে পানি খাইছো, কেউ ভুলে বাতি খাই হালাই দিতা। কারণ ভুলে যদি তুমি পেট ভরা ভাতও খাইতা, এটা তো জামালি ইবাদত। এটা আল্লাহ পাক ভাত খাইলেও কইতো যা
রোজা রাখছিলি ভুলেই তো খাইছস, কবুল করে নিলাম, কোনো সহযোগিতা লাগবো ডাকবো না। জালালি না, এটা জামালি ইবাদত। তবে নামাজের সহযোগী ইবাদত হলো যাকাত। এ কারণে কোরআনে কারীমে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা যেখানে আছে যাকাতের কথা সেখানে আছে, যুগল বর্ণনা। কারণ কি? যাকাত দিলে পরে দিল থেকে দুনিয়ার মোহাব্বত বাইর হয়, আর দুনিয়ার মোহাব্বত যত বাইর হবে নামাজ তত বেশি মজা লাগবে। এ কারণে সাদাকা যারা বেশি করে তাদের নামাজে লজ্জত বেশি হয়। আর রোজা হলো হজ্জে বাইতুল্লাহর সহযোগী ইবাদত। রোজা থাকলে মুজাহাদা হয়, সংযম হয়, মুশাক্কাত উঠাইতে হয়, গরমের ভিতরে রোজা রাখা কষ্ট করতে হয়। এই সংযম হজের 10 দিনের মহা সংযম, সুগন্ধি বর্জন, সাবান বর্জন, তেল বর্জন, দুনিয়া একেবারে সবাইরে ছাইরা দিয়া আল্লাহর পাগল হয়ে কাফন পইরা যাওয়ার মতো মুশাক্কাত উঠানোর মতো যোগ্যতা আনায়নে সিয়াম সাধনার সংযমী সাধনাটা এটা সহায়ক। এ কারণে সিয়াম সাধনা হজের সহায়ক, যাকাত সাদাকা খায়রাত নামাজের সহায়ক। তবে একটার ভেতরে জালাল আছে আর একটার ভেতরে জামাল আছে। আরেকটা ইবাদত হলো মুশতারিকা বাইনাল মাল ওয়াল বাদান, যেইটার মৌসুম এখন চলছে, হজের মৌসুম। এটা দেহ এবং মাল দুইটা দিয়ে মুরাক্কাব, বদনের শক্তিও লাগবে, পার্থিবত্যও লাগবে।